হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই গরমে আমার দুটো সঙ্গী হয়েছে, ওই ওষুধের বাক্সটা আর জলের বোতলটা। সারাদিনে কত কত জল খেতে হচ্ছে আর ওষুধ খেতে হচ্ছে কতগুলো। বললাম না কালকে শ্যাম্পু করেছিলাম, চুলগুলো দেখো না পুরো পিচ্ছিরি হয়ে রয়েছে। দেখি আজকে একটু ভালো করে তেল দেবো, পরে আরেকদিন শ্যাম্পু করতে হবে আবার। আজকে মা পাট শাক রান্না করছে। পাট শাক রান্না মানে আগে পাট শাক খেতাম না, কিন্তু এখন দেখি পাট শাকটা খুব একটা খারাপ লাগে না। আজকে বলছিল ডাল দিয়ে বানাবে, আমি বললাম ডাল ঠাল দিয়ে বানিও না, খেতে পারবো না, ডালটাও নষ্ট, তার থেকে তুমি এমনি ভাজা বানাও। আগের ব্লগেই তোমাদের বলেছিলাম যে আমাদের পেছনের যে জায়গাটা রয়েছে ওখানে একটা পুঁই গাছ হয়েছে, সামনেও একটা পুঁই গাছ হয়েছে, আর তার সাথে সাথে অনেকগুলো কুমড়ো গাছ হয়েছে। আমাদের কলপাটটার সামনে এত তুলসী গাছ হয়েছে, মনে হচ্ছে যেন আমরা তুলসীর চাষ করেছি। যাই হোক, এখন খিদে পেয়ে গেছে, সকালবেলা ব্রাশ করে ঠিক কিচ্ছু খাওয়া হয়নি। আমার এই বিস্কুটটা খুব একটা পছন্দ না, তাই মাত্র 4টেই খেলাম। এমন লোভ ছিল বিস্কুটের, এমনও হয়েছে এক একদিন বসেছি একেবারে 20-25টা বিস্কুট। আজকাল একটুখানি বাদাম খাওয়ার অভ্যাস করছি, রোজ দিন মা 5টা 5টা করে সবার জন্য বাদাম ভিজিয়ে রাখে, আমার, বাবানের, বোনের আর। এটা খাওয়ার পর করবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে করতে করতে আমি জানি পড়তে চলে আসবে ওরা। মা এখানে রুটি করছে, রুটিটা করে নিক। খেয়ে দিয়ে উঠতে উঠতে দেখি এই যে মহারথীরা চলে এসছে। আসলে খুব শরীর খারাপ তো কিছুদিন, তাই ওদের বলেছিলাম তোমরা কদিন আমার বাড়িতে পড়তে এসো। তাই দুই ভাই মিলে সকালবেলায় আসে। বলেই সন্ধ্যেবেলায় এসো, দিনের বেলায় রোদ লাগে না, ওদের নাকি সকালবেলায় আসতে ভালো লাগে। যেটা তোমাদের ইচ্ছা, যখন তুমি আসো। ওদের পড়ি উঠে গেলাম আমি একটু মায়ের কাছে, কি একটা কাজের জন্য মা ডাকলো, আর গিয়ে দেখি এই দেখো ফ্রিজে যা যা সবজি এতদিন ধরে জমি ছিল সব সবজি দিয়ে ডাটা দিয়ে একটা তরকারি করবে। আর ওই যে বললাম কই মাছ নিয়েছে, কই মাছের ঝোল করবে। তো সকাল সকাল আগেই করা হয়ে গেছে, তারপরে তরকারিগুলো বসে একটু একটু তেল মশলা কম দিয়ে রান্না করে খেতে বলেছে ডাক্তার। শোন, তুমি কি করছো এগুলো? একটু চিনি ফেলে দিচ্ছি না, তুমি এমনিও তেল বেশি দিয়েছো, তুমি মিথ্যে কথা বললে তো হবে না। তরকারি চকচক হয়ে গেছে বলছে। কি কি সব দিয়েছে, বেগুন, আলু, কুমড়ো, পটল, তারপরে কি পেঁপে, যা আর ডাটা যা ছিল, ও লাল আলু যা ছিল সব দিয়ে একটা ঘ্যাট। আর সকালবেলায় একটা কই মাছ মনে হয় নিয়েছিল, জ্যান্ত কই মাছ দাদু এনেছিল, ওটা কই মাছ এনেছিল, হ্যাঁ নিয়েছিল। ওই কই মাছের ঝোল হবে। বাবান তো স্কুলে গেছে, স্কুল থেকে আসুক, আর ওরা পড়তে এলো এখনই। আমিও এক্ষুনি ফোনটা পড়তো, আমিও যাই পড়িয়ে নিই, পড়িয়ে নিয়ে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া করে উঠতে উঠতে তো আমাদের এমনি 3টে বেজে যায়, আর সেই সময় বাবান চলে আসে। বাবান আসলো, ওকে খাইয়ে দাইয়ে একটুখানি টাইম বসছেই। 5টা থেকে ওর ছিল আবার নাচের ক্লাস। সপ্তাহে একদিনই থাকে নাচের ক্লাস। রিসেন্টলি ও ভর্তি হয়েছে ক্লাসে, বাট এত সুন্দর লাগে না, সব বাচ্চাগুলো একসাথে লাইন দিয়ে দাঁড়িয়ে কি সুন্দর নাচ করছিল। আমি তো ওদের নাচ দেখছিলাম। অ্যাকচুয়ালি আমি গেছিলাম ক্যামেরা করে দেওয়ার জন্য, মানে ভিডিওগুলো করে দেওয়ার জন্য, কারণ বাড়িতে প্র্যাকটিস করার জন্য একদম যেহেতু নতুন ওরা, তাই একটু ভুলে ভুলে যায় আর কি। সো নাচের ক্লাস থেকে এসেই শুয়ে পড়েছে, মানে আর কোনো এনার্জিও নেই ওর। 1 ঘন্টা নাচ করে ও নাকি টায়ার্ড হয়ে গেছে। আমার মা এখনো চা খাওয়া ছাড়তে পারছে না। একটু চা না খেলে মনে হয় কি ঘুম ঘুম ভাবটাই কাটে। সকালে চা না খেলে নাকি কাজে এনার্জি পায় না, আর বিকেলবেলা চা না খেলে নাকি সন্ধ্যের ঘুমই কাটে না। আমার জন্য এখন সন্ধ্যাবেলার খাবার হলো ছোলা সেদ্ধ হচ্ছে, মুড়ি দিয়ে খাবো একটু। আজকে ছিল বাবানের নাচ, তো ওকে নাচার ওখানটায় নিয়ে গেছিলাম আমি। অনেক দিন মানে 1 মাস হলো শিখছে, কত্থক শিখছে, আর আমি ফার্স্ট টাইম নিয়ে গেছিলাম আজকে। তো আর অ্যাকচুয়ালি এখন আমাকে যেতে হলো যে ফোনটা একটু ভিডিও করে নিয়ে আসার জন্য, কারণ এখন নতুন নতুন স্টেপ শিখছে তো ও একেবারেই কিছু মনে রাখতে পারছে না। মানে গত সপ্তাহে এমন হয়েছে যে যা করেছে বাড়ি এসে বলছে কি করলি বল, ও আর বলতে পারছে না। তাই আমি বলেছি যে ঠিক আছে এখন আছে, তুমি করেছো, তুমি কিছু মনে রেখেছিলে গত সপ্তাহে বলো? কিচ্ছু মনে ছিল না। টিভির নেশাটা কাটলে তবে তো কিছু করবে মন দিয়ে। এই যে হনুমানের মতো লাফাচ্ছে, কাজের কাজ করতে ইচ্ছা করে না। টিভিটা বন্ধ করে নাচের স্টেপটা প্র্যাকটিস করে না, আজকে করলে সব মনে থাকে। কথা শুনে না, ও দুষ্টুমি করুক, আমি একটু বসি, একটু পরে আবার পড়তে বসতে হবে। গরম গরম, এখনো তো বৃষ্টি টিষ্টি কিছু হলো না, ভগবান জানে কবে বৃষ্টি হচ্ছে। ওইদিকে প্রেশার কুকারে সিটির পর সিটি পড়েই যাচ্ছে। ওটা বন্ধ করো, কটা সিটি পড়বে, বলে ভূত হয়ে যাবে। তাই নাকি? বড় ছোলা তো গলে যায়, ছোট ছোলা গলে না। এত রান্না সম্পর্কে আমার এত এক্সপিরিয়েন্স নেই।
হ্যাঁ, আমার শুধু খাওয়া সম্পর্কে। রাত হতেই হট করে দেখি ঝড় বৃষ্টি শুরু হলো, আর ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কারেন্টও চলে গেছে সঙ্গে সঙ্গে। না খুব একটা ঝড় হয়েছে না কিছু, তাতেই কারেন্ট চলে গেছে। তাই বাবার, আমি আর বোন মিলে 3জন মিলে পাগলামি করছিলাম। চলো তোমাদের একটু আমাদের পাগলামির উদাহরণ দিই। जिंदगी सवार दूं, एक नई बहार दूं, दुनिया ही बदल दूं, मैं तो प्यारा सा चमत्कार हूँ। मैं किसी का सपना हूँ जो आज बन चुका हूँ सच, अब ये मेरा सपना है कि सबके सपने सच मैं करूँ। आसमां को छू लूं, कितनी बार उड़ूं, हाँ, हेलीकॉप्टर। मैं हूँ एक उड़ता रोबोट, डोरेमोन। मानो या न मानो, मैं हूँ। আমাদের পাগলামিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।